হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসফিয়া বিনিকা। তো আজকের রেসিপিতে থাকছে ঈদ স্পেশাল প্লেন পোলাও বা হোয়াইট পোলাও। এখানে 1 কেজি চালের পোলাও আমি এখানে আজকে রান্না করেছি, তাই ভাবলাম যেহেতু ঈদ চলে এসেছে তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। তো আজকের পোলাওটা আমি একদম সিম্পলভাবে করেছি, আমি কোনো পেঁয়াজ বেরেস্তা আজকে ইউজ করিনি, একদম প্লেনভাবে করেছি। তো চলুন শুরু করি রেসিপিটা। প্রথমে আমি একটি বড় হাঁড়িতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল পরিমাণ মতো। তো পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভাজতে হবে। তো এই পর্যায়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গরম মশলা, দিচ্ছি তেজপাতা, দিচ্ছি এলাচ এবং দারচিনি, দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি এখানে বাকি কিছু ইউজ করব। দেখতে পাচ্ছেন সামান্য একটু লাল হয়ে গেছে পেঁয়াজ। তো আমি এখানে একসাথে করে আদা রসুন পেস্ট ব্যবহার করেছি 5 টেবিল চামচের মতো। তো আপনারা যদি আলাদা আলাদা ইউজ করতে যান তাহলে 2 চামচ করে ইউজ করলেই হবে। তো আবারও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত কাঁচা স্মেলটা চলে না যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেকখানি লাল লাল হয়ে গেছে। পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন আমরা লবণের পরিমাণ একটু কম দিয়েছি, পরে আবার দেব। এ পর্যায়ে আমি চালের মেজারমেন্টটা একটু দেখিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই কাপে 6.5 কাপ পরিমাণ চাল হয়েছে এখানে। তো এখানে আমি 6.5 কাপের জন্য ডাবল পানি দেব। তো এখন আমি চালটা ঢেলে দিয়েছি হাঁড়িতে। তো দিয়ে খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। তো আশা করি সবাই জানেন যে চালটা যত বেশি ভাজবেন তত বেশি ঝরঝরা হবে পোলাওটা। আশা করি এটা সবাই জানা, অজানা কিছুই নয়। তো আমি 10 থেকে 15 মিনিট চালটা ভেজে নিয়েছি। একদম যখন কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে দুধ ইউজ করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নেড়ে দিচ্ছি, একদম অনবরত নাড়তে হবে। তো এ পর্যায়ে আবারও চাউলের জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে আবারও খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার চাউলের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে 500 গ্রামের মতো দুধ ইউজ করব। দেখতে পাচ্ছেন আমি এখানে দুধ ইউজ করছি। আমি এখানে জাল করা আগে থেকে গরুর দুধ ইউজ করেছি, আপনারা চাইলে পাউডার দুধ ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো খুব সুন্দরভাবে চাউলের সাথে দুধ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি সব কিছু মেশানো হয়ে গেলে আমি এখানে গরম পানি ইউজ করছি। যেহেতু আমার চাল ছিল 6.5 কাপ, তো আমার পানি লাগবে 12.5 কাপ। তো আমি এখানে 1.5 কাপ পানি কম ইউজ করেছি, কারণ আমরা এখানে 1.5 কাপ পরিমাণ কিন্তু দুধ ইউজ করেছি সেজন্য। তা আপনারা বুঝে শুনে মেজারমেন্টটা মেপে তারপরে পানি ইউজ করবেন, না হলে কিন্তু পোলাও একদম ঝরঝরা হবে না। তো আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মেশানো হয়ে গেলে ঢাকনা লাগিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত বলক না ওঠে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এবং উপরে তেলও বেশি উঠেছে। এই পর্যায়ে আবার নেড়েচেড়ে দিতে হবে। তো একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন একটু দেখিয়ে দিচ্ছি, চালটা কিন্তু সিদ্ধ হতে শুরু করেছে। এই যে পানি অনেকখানি টেনে এসেছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আরও 5 মিনিট। তো 5 মিনিট পরে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে। এ পর্যায়েও কিন্তু চুলের আঁচটা একটু লোতে রাখবেন, হাই করে দিবেন, তাহলে নিচ দিয়ে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে পানিটা কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে ভাব, নিচ দিয়ে কিন্তু পানি আছে। এ পর্যায়ে কিন্তু চুলাটা আপনারা অফ করে দিবেন। চুলাটা অফ করে দিয়ে একটু নেড়েচেড়ে দিবেন। একটু নেড়েচেড়ে দিয়ে শুধু ঢাকনাটা লাগিয়ে রাখবেন, তাহলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর কোনো কিছু করতে হবে না। তো এখানে 10 মিনিট পর দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কত বেশি ঝরঝরা হয়েছে।
তো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।